আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শায়রাজ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুর হালুয়া রেসিপি শেয়ার করব। এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালোও লাগবে, সহজও লাগবে। আমি মিষ্টি আলু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করেছি। এই রেসিপিগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন, আর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। চলুন তাহলে মিষ্টি আলু দিয়ে সুস্বাদু হালুয়া তৈরি করে ফেলি। হালুয়া তৈরির জন্য আমি 1 কেজি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে লবণ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে যখন আপনারা গেঁথে দেখবেন, যখন চামচটা একদম অনায়াসে ঢুকে যাবে আলুর মধ্যে, তখন বুঝতে হবে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটা ঝরিয়ে আলুর উপরে স্কিনটা ফেলে আলুটাকে আমি ম্যাশ করে নিব। আপনারা এই ম্যাশ করার কাজটা একটা কাঁটা চামচের সাহায্য করতে পারেন, আবার চাইলে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে পারেন। একটা গ্রেটারের সাহায্যে আমি সবগুলো আলুকে ম্যাশ করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ ঘি গরম করে দিয়ে দিয়েছি। এবার 4 টুকরা দারচিনি দিয়ে দিব, 6টি এলাচ দিয়ে দিব, 2টা তেজপাতা দিয়ে দিব। যখন গরম মশলাগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখন ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ঘিয়ের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলও ইউজ করতে পারেন। 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিব। দুধটা ফুল ক্রিম হতে হবে। দুধটা দিলে হালুয়ার মধ্যে একটা ক্রিমি ভাব আসে। হালুয়াটা বা লাড্ডু যেটাই বলেন, খেতে খুবই সুস্বাদু লাগে। যখন দুধটা একটু শুকিয়ে আসবে, তখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা হয়তো ভাবছেন মিষ্টি আলু তো এমনিতেই মিষ্টি, আবার কেন চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটি বাদ দিতেও পারেন, আবার চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। চিনিটা দিলেও মিষ্টি আলুর পুষ্টিগুণ কিন্তু একটুও কমবে না। মিষ্টি আলু কিন্তু খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। চিনি দেওয়ার পর যখন চিনিটা গলে শিরাটা টেনে আসবে, তখন 1 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিব। হালুয়া বা লাড্ডুতে নারকেল কোরানো ইউজ করলে লাড্ডুটা খেতে খুবই সুস্বাদু লাগে। 1 চা চামচ পরিমাণ ভেজিটেবল ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটাকে ভালোভাবে হালুয়ার সাথে নেড়েচেড়ে মিক্স করে নিব। অনবরত নেড়েচেড়ে হালুয়াটাকে ফ্রাই করে নিব। একটু সাবধান থাকতে হবে যাতে নিচে থেকে পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে হালুয়ার টেস্টটা খারাপ হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশকে আমি ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি দিয়ে দিব। বাদাম কুচি 2 টেবিল চামচ। সবকটি বাদামকে হালুয়ার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। হালুয়া মানে যত বেশি উপাদান ইউজ করবেন হালুয়ার টেস্টটা তত ভালো আসবে। আমার হালুয়াটা দেখেন 90% পর্যন্ত ফ্রাই হয়ে গিয়েছে, একদম ফ্যান থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। আপনারা চাইলে এটিকে এইভাবে হালুয়া হিসেবেও তৈরি করে সার্ভ করতে পারেন, আবার লাড্ডু তৈরি করে সার্ভ করতে পারেন। আমি প্রথমে যে হাফ কাপ ঘি দিয়েছিলাম, আপনারা চাইলে ওই ঘিয়ের পরিবর্তে তেল দিতে পারেন, কিন্তু এখন যে 2 টেবিল চামচ ঘি দিচ্ছি, এই 2 টেবিল চামচ ঘি অবশ্যই দিতে হবে। এটি দিলে হালুয়ার ফ্লেভার এবং টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ঘিটাকে ভালোভাবে হালুয়ার সাথে মিক্স করে দিব। নামানোর আগে হাফ কাপ পরিমাণ দুধ পাউডার দিয়ে দিব। এই দুধ পাউডারটা আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন, কিন্তু দুধ পাউডারটা দিলে হালুয়ার টেস্টটা আরও ভালো আসে, হালুয়াটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। ব্যাস, মিষ্টি বা রাঙা আলুর হালুয়া রেডি হয়ে গেল। আপনারা চাইলে এটিকে এভাবে হালুয়া হিসেবেও সার্ভ করতে পারেন। হালুয়াটা এভাবে গরম প্যানের মধ্যে রেখে দিলে নিচে থেকে পোড়া লেগে টেস্টটা খারাপ হয়ে যেতে পারে, তাই আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিব। হালুয়া তৈরিতে আমি যেই গরম মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো বেছে নিয়ে নিব। এবার উপর থেকে বাদাম কিশমিশ দিয়ে হালুয়াটি সাজিয়ে নিব। আপনারা এই হালুয়াটাকে বরফি স্টাইলেও আপনারা শেপ দিতে পারেন। এই জাস্ট বরফি শেপ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি আলুর বরফি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, সহজও লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।